ধনিয়া চিকেন বা ধনেপাতা চিকেন বানাতে কতটাই সোজা তা দেখে নিন। এখানে আমি 500 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে আমি ধনে 10 মিনিট ভিজিয়ে রেখেছি। আদা রসুন আর ধনে একসঙ্গে আমি পেস্ট করে নেব। কড়াই সরষের তেল দিয়েছি, লবঙ্গ আর এলাচ দিয়েছি। ছোট ছোট করে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা লাল করে ভেজে নেব। আমার কুকিং ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে। এরপর ম্যারিনেট করা চিকেন দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। চিকেনের অনেক রকম রেসিপি বানিয়েছি, চিকেন কষা, চিকেন কারি, চিকেনের লাল ঝোল, কিন্তু একই রকম রেসিপি সবসময় ভালো লাগে না। তার জন্য আজকে একটু অন্যরকমভাবে চিকেনটা রান্না করলাম। আদা রসুন ধনে পেস্টটা দিয়ে দিলাম। এরপর চিকেনের সাথে বেশ ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু জিরে গুঁড়ো। একটু জল দিয়ে বেশ ভালো করে মশলার সঙ্গে চিকেন কষিয়ে নেব। কাজু আর মগজদানা একই সঙ্গে পেস্ট করে নিয়েছি। এরপর চিকেনের সাথে ভালো করে কষিয়ে নেব। মিক্সার জারে একটু জল নিয়ে দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে রান্নাটা করে নেব। এখানে বেশ কিছুটা ধনেপাতা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আর আধখানা লেবুর রস আর একটু বরফ দিয়ে একই সঙ্গে পেস্ট করে নেব। আর এখানে চিকেনটা প্রায় রান্না হয়ে এসছে। এরপর দিয়ে দিলাম ধনেপাতা বাটাটা। ধনেপাতা বাটা দিয়ে 5 মিনিট রান্না করলেই রেডি হয়ে যাবে ধনিয়া চিকেন। আর নামাবার আগে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। রেডি হয়ে গেল ধনিয়া চিকেন বা ধনেপাতা চিকেন। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা বেশ ভালো লাগে। তো এটা আমি গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করব। তো আমার পাশে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার একটা নতুন রেসিপি নিয়ে আসব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই রাখলাম, নমস্কার।